তারা লড়াই চালিয়ে যাচ্ছে। সোয়াগ কুইনের খেলোয়াড়গুলো ধীরে ধীরে আসতেছে। আলিফের কাছে একটা পারফেক্ট প্লেস রয়েছে কভার, সেই দিক থেকে তাকে আরো একটা পার্মানেন্ট কভারে যেতে হবে যেখানে চতুর্দিকে সে কভারটা পেয়ে যাবে। একটা ফ্ল্যাঙ্ক করতে দেখতে পাচ্ছি আমরা শুভকে, যে কিনা পেছন থেকে কম্পাউন্ডটা ধরেছে। ভালো একটা স্ট্র্যাটেজি, 1-1-1 স্প্লিট রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের প্লেয়ারগুলোকে অ্যাঙ্গেলের মধ্যে রেখেছে। আরো একবার রিভাইভ করে ফেলা হবে, বাট সেইখানে আলিফকে নক করে দেওয়া হয়েছে। বিপদে পড়তে পারে বাংলাদেশ টপ ওয়ান যদি এইখান থেকে না বেরিয়ে যায়। ম্যান অ্যাডভান্টেজ নেই তাদের কাছে, সোয়াগ কুইন কোনোভাবে ছাড় দিবে না, বাট শুভ নক বের করেছে প্রাফল দিয়ে, সেই ক্ষেত্রে শুভকেও নক করে ফেলা হয়েছে। প্রান্ত দাদা এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব হোক তার বেরিয়ে যাওয়াটাই বেটার হবে, বাট সে তার খেলোয়াড়গুলোকে রেস্কিউ করাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি মনে করেছে। আলিফকে রিভাইভ দেওয়ার সাথে সাথেই তার পেছন থেকে আক্রমণ আসবে এবং তাকেও নক করে ফেলা হবে ম্যাক 07 দিয়ে। সোয়াগ কুইন সে দুর্দান্ত খেলে যাচ্ছে, জায়গাটাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিডি টপ ওয়ান তারা জায়গাটা পরিবর্তন করে ফেলেছে। ভালো একটা ডিসিশন।